নমস্কার। মিক্সড উপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সবথেকে যেটা বড় খবর, তোমাদের এএনএম, জিএনএম, জেনপাস ইউজি থেকে শুরু করে তোমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং এন্ট্রান্স তোমরা 2025-এ যারা দিয়েছো, তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু একটা সুখবর যে ডব্লিউবিএনসি তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এএনএম এর কলেজ বা জিএনএম এর কলেজ, পোস্ট বেসিক বিএসসি এর কলেজ, তারপর এমএসসি নার্সিংয়ের কলেজ ডিটেলস প্রায় 460খানা কলেজের লিস্ট কিন্তু প্রকাশ করেছে। এবং সেই কলেজগুলোতে কোনগুলো আইএনসি অ্যাপ্রুভাল পেয়েছে সেটাও যেমন আমি দেখাবো। এবং পাশাপাশি তোমাদের এএনএমে কিন্তু প্রচুর সিট সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবারে। অর্থাৎ তোমাদের 875টা সিট ছিল, এবারে প্রচুর সংখ্যক সিট কিন্তু তোমাদের বাড়তে চলেছে। প্রায় 7টার মতো কলেজ এএনএম কিন্তু বাড়তে চলেছে। আমি ডিটেলস তোমাদের এই ভিডিওতে বিষয়গুলো দেখাবো। এএনএম, জিএনএম, বিএসসি, তারপরে পোস্ট বেসিক বিএসসি, এমএসসি নার্সিং, গভর্নমেন্ট প্লাস প্রাইভেট সব কলেজের লিস্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ওকে, ফার্স্ট টাইম যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার অনুরোধ থাকবে ভিডিওটা তোমরা একটু হাইপ করবে, আর তোমাদের প্রত্যেকটা গ্রুপে তোমরা এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে অবশ্যই। তোমরা যারা মেম্বারশিপ নিয়েছো, আমি বলেছিলাম তোমাদের অনুরোধে সিলভার মেম্বারশিপ যারা নিয়েছো তাদেরকে তো আমি চয়েস ফিলিংয়ে হেল্প করবোই, পাশাপাশি তোমরা তো কন্ট্যাক্ট করতেই পারবে। তোমরা অলরেডি আমার সেই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা জানো, ঠিক আছে, আর সেটাতে কন্ট্যাক্ট করতে পারবে, সেখানে লিস্টটা তোমরা পেয়ে যাবে। যারা সিলভার মেম্বারশিপ তোমরা এএনএম, জিএনএম বা জেনপাস ইউজির জন্য নিয়েছো সিলভার মেম্বারশিপ। ওকে, আচ্ছা, তো দেখো প্রথমেই ডব্লিউবিএনসির অফিসিয়াল ওয়েবসাইটে থেকে এই যে নোটিশটা সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে। এখানে যে কলেজের নাম এবং হচ্ছে তোমাদের কতগুলো সিট রয়েছে ডিটেলস তোমাদের আমি দেখাচ্ছি। আচ্ছা, একবার ভালো করে দেখে নেবে। এই যে নেম, সিরিয়াল নাম্বার, ইনস্টিটিউট নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, ইনস্টিটিউশন কোড, আইএনসি অ্যাপ্রুভড আছে কি নেই, কোর্স নেম, সিট ক্যাপাসিটি আছে গভর্নমেন্ট না প্রাইভেট কোনটা। আচ্ছা দেখো, প্রথমেই যে কলেজটার নাম রয়েছে তোমাদের এএনএম এর ক্ষেত্রে আমি বলি, এএনএম এর এবার সব থেকে সুখবর, এবং তোমাদের এএনএম এর কার্ড অফ যে কমতে চলেছে তার আভাস কিন্তু আমি এর আগেই দিয়েছিলাম। আইএনসি অ্যাপ্রুভালের লিস্টটা তোমাদের দেখিয়েছিলাম। এবার ডব্লিউবিএনসি তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেটা পাবলিশ করেছে, টোটাল 460খানা কলেজের লিস্ট। ওকে, সব মিলে। আচ্ছা, প্রথমে দেখো এএনএম এর কলেজগুলো আমি ধরে ধরে বলে দিই। তোমাদের চিত্তরঞ্জন সেবা সদন, শিশু নিকেতন, এখানে এটা হচ্ছে 60খানা সিট রয়েছে এবারে। তাহলে চিত্তরঞ্জন সেবা সদন সেটা কিন্তু আগে সম্ভবত ছিল না, তাই তো। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল তোমাদের আমি এর আগেই বলেছিলাম সেটাও কিন্তু ছিল না, সেটা 30খানা কিন্তু আছে তোমাদের, ঠিক আছে। টোটাল 30খানা সিট রয়েছে এএনএম এর। তারপর হচ্ছে তোমাদের যে বোলপুর বোলপুর এসডি হসপিটাল বীরভূমের, সেখানে কিন্তু 60খানা সিট রয়েছে। তারপরে তোমাদের ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানে তোমাদের আমি কলেজগুলোর নাম বলছি যেগুলো নতুন তোমরা বুঝতে পারবে। ডোমকল এসডি সুপার স্পেশালিটি হসপিটাল, তারপর হচ্ছে কালিয়াগঞ্জ রয়েছে, রঘুনাথপুর এসডি রয়েছে, জঙ্গিপুর এসডি, তারপর হচ্ছে তোমাদের প্রোমোটিস ট্রেনিং, যেটা আইএনসির, হ্যাঁ এটা আইএনসি অ্যাপ্রুভাল পেয়েছে, ঠিক আছে। নার্সিং ট্রেনিং স্কুল আসানসোল এনটিএস, সেটা অ্যাপ্রুভ পেয়েছে। সেটা হচ্ছে তোমরা আগে এগুলো আগে ছিলই, ঠিক আছে। তারপর হচ্ছে হরেন মুখার্জি সিঙ্গুরে, সেটা তো ছিলই। বিদ্যাসাগর এসজি, তারপর হচ্ছে জলপাইগুড়ি নার্সিং ট্রেনিং স্কুল, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল। দেখো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল নতুন করে অ্যাড হয়েছে, এবং এএনএমের জন্য এখানে 40টা সিট রয়েছে। জলপাইগুড়ি এখন কিন্তু মেডিকেল কলেজ। ওকে, আচ্ছা, তারপরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, সেখানে 50খানা রয়েছে। তারপর 15 নম্বরে আইডিবিজি, তারপর হচ্ছে তোমার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সেটাও কিন্তু লিস্টে রয়েছে। এর আগের দিন আমি বলেছিলাম সেটা নর্থ বেঙ্গলে তোমাদের নর্থ বেঙ্গলে রয়েছে তোমাদের 50টা সিট। ওকে, আচ্ছা, এরপরে সিউড়ি সদর বীরভূমের, দেখো এটা কিন্তু এখানেও 50টা সিট রয়েছে। এরপরে তোমাদের বারাসাত গভর্নমেন্ট এমসিএইচ, সেখানে 75টা 75, বারাসাতে কিন্তু 75 সিট রয়েছে
এএনএমের। আচ্ছা, এরপরে তোমাদের গান্ধী মেমোরিয়াল আমি এর আগের দিনে বলেছিলাম, সেখানে হচ্ছে 50খানা সিট এএনএমের। আর তারপরে 20 নম্বরে যেটা কলেজ রয়েছে কাকদ্বীপ এসডি হসপিটাল। দেখো তোমাদের টোটাল আমি আইএনসি যে লিস্টটা দেখিয়েছিলাম সেখানে তোমাদের যা দেখো তার থেকে কিন্তু এখানে 20খানা সিট, অর্থাৎ ডব্লিউবিএনসির যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে ডাউনলোড করা যে লিস্ট, অর্থাৎ ডব্লিউবিএনসি যেটা পাবলিশ করেছে এবারে সিট ম্যাট্রিক্স হিসাবে, সেখানে কিন্তু 20টা কলেজের এএনএম এর লিস্ট রয়েছে এবং প্রত্যেকটাই আইএনসি অ্যাপ্রুভ পেয়েছে। এবার এই টোটাল সিট সংখ্যা এএনএম এর ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা দাঁড়াচ্ছে 1215টা। তোমরা যদি এগুলো হিসাব করো তাহলে 1215টা সিট তোমাদের এবারে এএনএম এ হবে, অর্থাৎ সিট সংখ্যা প্রচুর বৃদ্ধি পেতে চলেছে। তো অটোমেটিক তোমাদের হচ্ছে কাট অফ কিন্তু এবার একটু হলো কমতে চলেছে, তোমাদের আমি আগেই বলেছি। এবং পাশাপাশি তোমাদের জিএনএম এর কলেজগুলো দেখো, আমি এখানে ডিটেলস তোমাদের জাস্ট কলেজগুলোর নাম দেখাচ্ছি। এবার তোমাদের যে কলেজগুলো অনেকগুলো রয়েছে, জিএনএমের সিট বেড়েছে টোটাল এবারে সম্ভবত 42 থেকে 43টা কলেজ আছে, ঠিক আছে। যেমন দেখো আমি তোমাদের এখানে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট আর প্রাইভেট সবগুলো মিশিয়ে রয়েছে একসাথে, ঠিক আছে। তবু আমি দেখাচ্ছি কয়েকটা কলেজে। দেখো, আচ্ছা এএনএমের থেকে এটা হচ্ছে পোস্ট বেসিকের ক্ষেত্রে এনআরএস, সেটা আছে পোস্ট বেসিক ডিপ্লোমা কেয়ার। আচ্ছা, এই জিএনএম এর দেখো এখানে এই 25 নাম্বার থেকে তাম্রলিপ্ত, এটা যেমন রয়েছে এখানে 100টা সিট রয়েছে জিএনএম এ, তাম্রলিপ্তে 100টা সিট রয়েছে। তারপর হলদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, সেটা হচ্ছে তোমাদের এটা সম্ভবত প্রাইভেট কলেজ, এখানে দেখলে বোঝা যাবে প্রাইভেট, এটা প্রাইভেট কলেজ, এই পাশে কলেজ লেখা আছে গভর্নমেন্ট। দেখো ডিটেলস এই যে লিস্টটা যেটা আমি তোমাদের দেখলাম যে তোমাদের জিএনএমেও সিট বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ এএনএম জিএনএম তোমাদের সিট বৃদ্ধি পেতে চলেছে। পাশাপাশি তোমাদের দেখো এখানে তোমাদের সমস্ত ধরনের, অর্থাৎ ডব্লিউবিএনসির তোমাদের যে লিস্ট প্রোভাইড করেছে, ডব্লিউবিএনসির অ্যাপ্রুভ তো রয়েছে কলেজগুলো, পাশাপাশি যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো অনেকেরই হচ্ছে আইএনসি অ্যাপ্রুভ যেমন পেন্ডিং রয়েছে। আমি দু একটা কলেজের নাম দেখাচ্ছি, দেখো যেমন এখানে দেখো ওয়াইস ইনস্টিটিউশন অফ নার্সিং 24 পরগনা নর্থ পরগনায় কি উচ্ছেয়ার, হ্যাঁ, সেটা হচ্ছে আইএনসি অ্যাপ্রুভাল কিন্তু পেন্ডিং রয়েছে, ঠিক আছে। পরবর্তী তোমাদের বলেছিলাম যে 15 তারিখ অবধি ডেট রয়েছে, তারপরে আবার একটা লিস্ট বেরোবে, তখন হয়তো এই কলেজগুলো অ্যাপ্রুভাল পেয়ে যাবে আইএনসি। এটা কিন্তু প্রাইভেট কলেজ, ঠিক আছে, এটা হচ্ছে জিএনএম এর কলেজ। আচ্ছা, এরকম করে তোমাদের অনেক কলেজ কিন্তু যেমন পেন্ডিং রয়েছে প্রাইভেট কলেজ, যেমন এখানে একটা দেখতে পাচ্ছি স্পন্দন স্কুল অফ কলেজ অ্যান্ড নার্সিং বাঁকুড়া, হ্যাঁ বাঁকুড়া কুতুল, হ্যাঁ অ্যাড্রেসটা, সেটাও কিন্তু আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। তারপর হচ্ছে মহাভাস্কর নার্সিং ইনস্টিটিউট হেতিয়া, সেটাও কিন্তু পেন্ডিং আছে আইএনসির অ্যাপ্রুভাল, হ্যাঁ ঠিক আছে, এটা প্রাইভেট কলেজ জিএনএম এর ক্ষেত্রে। এইভাবে তোমাদের ডিটেলস লিস্ট দেখো 460টা টোটাল কলেজের লিস্ট এখানে রয়েছে। তো এতগুলো দেখানো সম্ভব নয়। তোমরা দেখো, তোমরা যদি ইতিমধ্যে কেউ প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো অবশ্যই কিন্তু তোমাদের চেক করে নিতে হবে যে কাদের তোমাদের হচ্ছে আইএনসির অ্যাপ্রুভাল পেন্ডিং আছে কিনা, এই লিস্টটা থেকে তোমরা কিন্তু ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে। বা আইএনসির যে অফিসিয়াল ওয়েবসাইট কীভাবে দেখতে হয় ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের, সেটাও আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে চেক করবে। তো সেটা সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওকে। আচ্ছা, তোমাদের এখানে এএনএম জিএনএম এর কলেজ যেমন আছে, তোমাদের যে বেসিক বিএসসি অর্থাৎ জেনপাস ইউজি তোমরা যারা দিয়েছো এবং বেসিক বিএসসি নার্সিং করবে, তোমাদেরও কিন্তু এখানে কলেজের লিস্টগুলো টোটাল দেখো, এগুলো সব জিএনএম এর। এবারে দেখো এই যে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কলেজ চলে আসছে, কলেজ কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে সিট এবার 60টা রয়েছে। তারপরে তোমার রয়েছে এসএসকেএমে আছে 76 বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ বর্ধমান মেডিকেল কলেজ সেটা হচ্ছে 60টা রয়েছে। তারপরে তোমাদের
আইকিউ সিটি এটা প্রাইভেট কলেজ, এখানে 100টা রয়েছে। হ্যাঁ, যেটা আইকিউ সিটি ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, হ্যাঁ, দুর্গাপুরের, সেখানে কিন্তু 100টা আছে, এর প্রাইভেট। আচ্ছা, এরপরে তোমাদের আছে দেখো গভর্নমেন্ট কলেজ অফ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, যেটা সেখানে 60টার মতো সিট রয়েছে গভর্নমেন্ট। এর পাশে কিন্তু গভর্নমেন্ট না প্রাইভেট সেটা বলা রয়েছে, ওকে। তারপরে গভর্নমেন্ট আছে এখানে শিলিগুড়ি অর্থাৎ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সেখানে 60টা রয়েছে। তারপরে হচ্ছে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ, মেদিনীপুর মেডিকেল কলেজ মেদিনীপুরে হচ্ছে 50টা আছে গভর্নমেন্টের। আর তোমাদের প্রাইভেট কলেজগুলোর নাম এখানে রয়েছে ডিটেলস। আচ্ছা, বিএসসির ক্ষেত্রে এটা হচ্ছে দেখো এখানে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এসএসকেএম, সেখানে এসএসকেএমে তোমাদের পোস্ট বেসিক বিএসসি সবগুলো 60টা করে রয়েছে, ঠিক আছে। এমএসসি নার্সিংয়ের কলেজ এখানে রয়েছে, প্রাইভেট গভর্নমেন্ট সব রয়েছে। দেখো এমএসসি নার্সিং একটা কলেজ, প্রাইভেট কলেজের নাম বলি আমি, যেটা অ্যাপ্রুভ পেয়েছে আইএনসি, সেটা হচ্ছে অ্যাপোলো কলেজ অফ নার্সিং কলকাতা। এটা যেমন একটা কলেজের নাম আমি পেলাম এখানে। তারপরে নিচেগুলো বিএসসি, যেমন এটা গভর্নমেন্ট কলেজ, অর্থাৎ সেটা হচ্ছে কলেজ অফ নার্সিং কমান্ড হসপিটাল ইস্টার্ন কমান্ড কলকাতা, এটা হচ্ছে বিএসসি নার্সিংয়ের কলেজ, ওকে। এখানে 30টার মতো সিট রয়েছে। তারপরে গভর্নমেন্টের নিচে দেখো, নিচের দিকে কলেজ দুটো, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, সেটা তো বিএসসিতে আছে 50টা। তারপর হচ্ছে ইউনিভার্সিটি কলেজ অফ নার্সিং JNM হসপিটাল কল্যাণীর যে হসপিটাল, সেটা হচ্ছে বিএসসি নার্সিং 60টা রয়েছে। এইরকম করে টোটাল তোমাদের প্রাইভেট প্লাস তোমাদের গভর্নমেন্ট কলেজ সবগুলো লিস্ট কিন্তু WBNC প্রকাশ করেছে। এবং টোটাল কলেজ সংখ্যা দেখো তোমাদের কিন্তু 460টার মতো কলেজ এখানে রয়েছে। টোটাল দেখো 460খানা কলেজ কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের যেমন কলেজগুলো সব গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ যেমন পাবে, এবং যাদের আইএনসি অ্যাপ্রুভাল নেই তাদের পাশে কিন্তু পেন্ডিং আইএনসি অ্যাপ্রুভাল বলা মানে লেখা রয়েছে, ঠিক আছে। তো এএনএমের তো সিট বাড়ছে, জিএনএমও বাড়তে চলেছে, বিএসসি নার্সিংও তোমাদেরও কিন্তু সিট বাড়তে চলেছে, প্রত্যেকেরই প্রায় সিট কিন্তু বাড়তে চলেছে। অর্থাৎ তোমাদের খুশির খবর যে তোমাদের কাট অফ কিছুটা হলেও, হ্যাঁ, তোমরা স্পেশালি যেমন বলেছিলে এএনএমের ক্ষেত্রে কাট অফ কিন্তু কিছুটা হলেও তোমাদের কমতে চলেছে, এটাই তোমাদের আলটিমেট খবর, ওকে।